এরপর অরু গিয়ে গাড়িতে উঠে বসে। হাসান কিছুক্ষণ পর রেডি হয়ে গিয়ে ড্রাইভিং করতে শুরু করে। ড্রাইভিং করে কিছুক্ষণ পর কলেজের ভিতরে এসে পড়ে। অরু গাড়ি থেকে নামা মাত্র একটা ছেলে এসে অরুকে জড়িয়ে ধরলো। তখন অরু বলে উঠলো আই লাভ ইউ আলামিন। আলামিন তখন বলে উঠলো আই লাভ ইউ টু আমার জান অরু। তখনই অরু বলে উঠলো এই কদিন তোমাকে আমি অনেক মিস করছি, কলেজে আসতে পারি নাই বলে। আলামিন তখন বলে উঠলো আমিও তোমাকে অনেক মিস করছি এই কদিন দেখতে না পেয়ে, জানো তুমি কতটা কষ্ট হয়েছে। তখন হাসান বলে উঠলো আপু আপু একটু শোনেন, আমি কি যেতে পারি এখন, নাকি এখনো আমি এখানে থাকবো, কোনটা করবো আপু। তখনই অরু ঠাস ঠাস করে দুইটা হাসানের গালে চড় মেরে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোরে আমি বলছি না আমারে কখনো আপু বা আপা বলে ডাকবি না, আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি। হাসান তখন বলে উঠলো আচ্ছা ম্যাডাম আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, আর কোনোদিন বলবো না আমি আপনাকে আপু। হাসান বললো আচ্ছা ম্যাডাম আমি আপনাকে এবার একটা কথা বলতে পারি। বল তাড়াতাড়ি বল, কি বলবি, না হলে আর দুইটা থাপ্পড় কিন্তু কৌশে দিব একেবারে গাল দুইটাই। আচ্ছা ম্যাডাম বলতেছি, সামনের ছেলেটা আপনাকে জড়িয়ে ধরলো কেন, আপনারা কি দুজন দুজনকে ভালোবাসেন। তখন আলামিন হাসি দিয়ে বলে অরু চাকর এক কি বলে, ওর সাহস হয় কি করে এমনটা বলার, চাকর চাকরের মতো থাকবে, বস্তির ছেলে কোথাকার। তখন অরু বলে উঠলো আরে বাদ দাও না এইসব চাকর মাকরের কথা তুমি ভাবো, এইসব বস্তির ছেলেদের কথা কেন ভাবো, বাদ দাও। তখন হাসান বলে উঠলো এই যে ম্যাডাম চাকর কারে বলেন, আমি কি চাকর নাকি, আর বস্তির ছেলে কারে বলেন আপনি। চাকর কাদের বলে জানেন, যারা ঝাড়ু দেয়, ঘর মুছে, কাপড় কাছে, এদেরকে চাকর বলে। আর বস্তির ছেলে কারে বলেন, আমি কি বস্তির ছেলে নাকি, বস্তিতে থাকি নাকি। আর একবার যদি আমাকে চাকর বা বস্তির ছেলে বলেন তাহলে খুব খারাপ হয়ে যাবে ম্যাডাম। হাসানের এমন কথা শুনে অরু আর আলামিন অবাক হয়ে যায়। তখন আলামিন বলে উঠলো সি অরু সি, কখনো আমি ভাবতে পারিনি তোমার চাকর তোমাকে এভাবে অপমান করবে। আলামিনের এমন কথা শুনে অরুর ইগোতে লেগে যায়। আর তখনই হাত তুলে হাসানকে অরু চড় মারতে যাবে, হাসান অরুর হাতটি ধরে ফেলে। হাসান ঘুরে উল্টা অরুকে দুইটা থাপ্পড় বসিয়ে দেয় দুই গালে ঠাস ঠাস করে। হাসান তখন বলে উঠলো তোর অনেক ইগো তাই না, তোরে কিছু বললে তুই থাপ্পড় দিয়ে দিস, এখন দেখ তো থাপ্পড় খাইতে কেমন লাগে, থাপ্পড় খাইতে এখন অনেক ভালো লাগতেছে তাই না, অনেক শান্তি লাগতেছে। এমন জোরে দুইটা থাপ্পড় দিয়েছে যে অরু মাটিতে গিয়ে একেবারে লুটে পড়েছে। অরু ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়তেছে মাটিতে ঝপঝপ করে। এই থাপ্পড় খেয়ে আলামিন আর অরু দুজনে একেবারে আশ্চর্য হয়ে যায়। হাসানের এমন রাগী মুখটা দেখে অরু আর আলামিন একেবারেই আশ্চর্য হয়ে যায়। তখন অরু মাটি থেকে উঠে দাঁড়ালো, বলল তোর এত বড় সাহস, তুই আমাকে চড় মারলি, চল এখন বাসায় চল আমার সাথে, চল তোকে আজকে একটা মজা দেখানো হবে। হাসানের হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে গাড়িতে বসায়, তারপরে দুজনে বাসায় পৌঁছে যায়। বাসায় এসে অরু বাসার ভিতরে ঢুকেই চিল্লাচিল্লি করতে শুরু করে দেয়। অরু মা এসে দেখে অরু চিল্লাইতেছে, তখন বলে কি হয়েছে তোর এত চিল্লাচিল্লি করতেছিস কেন। তখন অরু বলল মা এই কুত্তার বাচ্চা চাকরের বাচ্চা কলেজে আমাকে সবার সামনে চড় মেরেছে। অরুর মা বলে উঠলো হাসান এইসব কি শুনতেছি, হ্যাঁ সত্যি তুমি ওকে থাপ্পড় মারছো। হ্যাঁ আন্টি আপনার মেয়ে আগে আমাকে থাপ্পড় মারছে, তারপরে ওকে আমি থাপ্পড় মারছি। অরুর মা তখন অরুকে বলে উঠলো তুই ওকে কেন থাপ্পড় দিয়েছিস আগে ওইটা বল। অরু বলে উঠলো ও আমাদের বাসার চাকর তাই ওকে থাপ্পড় দিয়েছি। তখন অরুর মা রেগে গিয়ে চোখ লাল করে বলল কে বলছে ও আমাদের বাসার চাকর, তোকে আমি কখনো বলছি, হ্যাঁ তুমি বলাতে না বলাতে কি আসে যায় মা, আমি ওকে চাকর মনে করি, ও একটা চাকর। অরুর মা হাসান